আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেল নাবিলা জামান লাইফস্টাইলে আপনাদের স্বাগত। তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে পুরো ভিডিও জুড়েই থাকবেন। তবে আমার আগের ভিডিওগুলো আর আজকের ভিডিওর মধ্যে একটা পার্থক্য আছে। আগে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, তো ওগুলো সাইলেন্ট ভিডিও ছিল। তো আজকে প্রথম কোনো ভয়েস ওভার দেয়া ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, হুট করেই কোনো প্রিপারেশন ছাড়াই। এজন্য সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনারা আমাকে আপনাদের যে মূল্যবান পরামর্শ কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব। আর এখন বাবা মেয়ের বিদায় পর্ব চলছে, এটা মামুনির প্রতিদিনেরই কাজ। ও অফিস যাওয়ার সময় ও হচ্ছে ওর বাবাকে আল্লাহ হাফিজ বলবে, কতক্ষণ দরজা, এরপর কতক্ষণ ব্যালকনিতে। এরকম সকালবেলাটা বাবা মেয়ের আর কি বিদায় পর্ব চলে। সকালের নাস্তার পর মনে হয় সকল গৃহিণীদেরই আরও একটি দিন শুরু হয়। তো সকালের খাবারের পর যে থালাবাটিগুলো ছিল ওইগুলো এখন একটু ক্লিন করে নিচ্ছি। সাথে সাথে যদি এগুলো ক্লিন না করি তাহলে দেখা যায় যে কাজ আরও বেড়ে যায় এবং সেই সাথে অলসতাও ধরে, আর কাজ করতে তেমন একটা ইচ্ছা করে না। সেজন্য সাথে সাথেই পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ছোট্ট মেয়েটা, ও ক্যামেরার সামনে এসে একটু দুষ্টু করতেছে। ও আসলে ক্যামেরা দেখলে অনেক মজা পায়, এনজয় করে। ও চায় যে ওকে একটু ভিডিও করি। তো আর এই যে বেড সাইডের পাপোশটা, ওটাও আজকে একটু ধুয়ে নিলাম। সিলেটে তো একটু বৃষ্টি বেশি হয়, তো অনেক দিন পর আজকে একটু ভালো রোদ, ঝলমলে রোদ উঠেছে, তাই সাহস করে আজ পাপোশটা ধুয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকায় যায়, এই জন্য। তো আজকে সকালবেলা নাস্তা শেষ করেছি একটু তাড়াতাড়ি। তো আমার প্রতিদিনের সকালবেলা একটা অভ্যাস থাকে, সকালবেলা উঠে সব জানালা খুলে দেই। তো সিলেটে তো ওই রকম ঢাকার মতো এত বালু নাই, তো সারাদিন খোলা থাকে, খুব একটা ময়লা হয় না। তবে বৃষ্টির বেশি হওয়ার কারণে তো আমার এই যে এই বেতের যে ইয়েগুলো, চেয়ার ছোপা, এগুলো হচ্ছে একটু কেমন স্যাঁতস্যাঁতে হয়, তো এগুলো সাথে সাথে একটু ক্লিন করে নেই। তো আমার এটা হচ্ছে একদম ছোট্ট সংসার, আহামরি যে অনেক কিছু আছে এমনটা না। আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি সাজিয়েছি। আমার কাছে মনে হয় ঘর হচ্ছে একটা পরিপূর্ণতার জায়গা এবং সেই সাথে নিজের ব্যক্তিত্ব প্রকাশের জায়গা। ঘর দেখেই বোঝা যায় আসলে ওই ঘরের মানুষগুলোর রুচিবোধ। তো আমি আমার সাধ্যমতো তা প্রকাশ করার চেষ্টা করেছি। তবে আমি যেহেতু রেন্টাল বাসায় থাকি আর এই বাসাটা অনেক পুরনো, তাছাড়া আমার হাজবেন্ডের যে চাকরি ওটাতে একটু বদলির পরিমাণটা বেশি, সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আসবাবপত্র রেখেছি। তবে আমার একটা নিজের সুন্দর সংসার আছে, আলহামদুলিল্লাহ সব কিছুই সেখানটায় আছে। তো কোনো দিন যদি সুযোগ হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানটায় যেহেতু অল্প সময়ের জন্য আছি, এরপর হয়তো বা আমার হাজবেন্ডের ঢাকায় পোস্টিং হতে পারে, তখন আল্লাহ যদি তৌফিক দেন তখন নিজের বাসায় থাকবো। ঘর হচ্ছে একটা বন্ধন, যেখানে প্রিয় মানুষগুলোর বসবাস এবং যেখানে ভালো লাগার মানুষগুলোকে দেখতে পাওয়া যায়, আর সেই সাথে দিন শেষে নিশ্চিন্তে ঘুমানো যায়। মামুনির চেয়ারটা একটু বেশি ময়লা হয়েছিল, তো ও যখন খেত, তো ওইগুলো প্রতিদিনই তো ক্লিন করতাম, এমনি মোছামুছি করতাম, কিন্তু একদম ডিপ ক্লিন করার যে ব্যাপারটা এটা অনেক দিন ধরে করা হচ্ছে না। তো উপরের ওই ট্রেটা ওটা একটু খোলা বা লাগাতে একটু সমস্যা হচ্ছে, তো সেজন্য আজকে পুরোপুরি ক্লিন করে নিলাম।
আমি জানি না এখন পর্যন্ত কে আমার ভিডিওটি দেখছেন, তবে আমি মনে করি আমার যে উপস্থাপন দক্ষতা এটা একদম ভালো না, খুব একটা পারি না। অনেক কথা বলায় জড়তা আছে এবং ভুল ত্রুটি আছে। তারপরেও বলবো, আমার এই ভুল ত্রুটি সংবলিত ছোট্ট প্রচেষ্টার কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন। আপনাদের একটা লাইকেই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই প্রথম ভিজিট করে থাকেন এবং এরকম লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সুযোগ এবং সময় মতো পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো আজকে রুই মাছের যে মুড়ো ঘন্ট ওটা রান্না করব। তো রান্না করতে ধরে দেখলাম যে মুগ ডালের পরিমাণটা একদম অল্প। তো মুসুর ডাল ছিল ওইটা আর কি সহ এটা ধুয়ে নিলাম। তো আজকে হঠাৎ করে এক ইউটিউবার আপুর কথা মনে পড়লো, উনি হচ্ছে প্রায় সময় এরকম মুড়ো ঘন্ট করার সময় দুটো ডাল একসঙ্গে করে রান্না করেন। তো উনি বলেছিলেন নাকি অনেক মজা লাগে, সেজন্য আজকে ট্রাই করলাম। আর এইদিকে পেঁয়াজটা ভেজে এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট আর হচ্ছে কাঁচামরিচ এটা পেস্ট করে কিউব করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওর এক টুকরো দিয়ে দিলাম, দিয়ে এখন হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া সব কিছু দিয়ে তারপর হচ্ছে যে ডালটা এটা একটু ভুনা করে নিব। আর এই দিকটাতে আমি হচ্ছে পেঁপে ভেজে নিব, সেজন্য পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, মশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে শেষ পর্যায়ে একটু ধনে পাতা কুচি করে দিলাম, এটা সুন্দর একটা ফ্লেভার বের হবে সেজন্য। আর আলহামদুলিল্লাহ এদিকে আমার মুড়ো ঘন্টটাও হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচা মরিচ, সেই সাথে ধনে কুচি আর হচ্ছে শেষে কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। রান্না কমপ্লিট, এখন শুধু সার্ভ করে নিচ্ছি যাতে নামাজ শেষ করে সবাই একসঙ্গে খেতে পারি। তো গত ভিডিওতে দেখিয়েছি যে এই পাটিটা কিনেছি, অনেকেই জানতে চেয়েছেন এটার আসলে দাম কত। তো দোকানদার আমাদের কাছ থেকে 4,000 টাকা চেয়েছিল, আমরা 2,000 টাকায় নিয়েছি। এটা দৈর্ঘ্যে 7 ফিট, প্রস্থে হচ্ছে 5 ফিট। এই পাটিটা আসলে অনেক আরামদায়ক, ছোটোবেলায় দেখতাম আমার দাদিমাকে এই পাটিতে ঘুমাতো। তবে এটা ভালোভাবে যদি ব্যবহার করা যায় অনেক দিন টেকসই হবে। এটাকে একদম কড়া রৌদ্রেও শুকানো যাবে না, তাছাড়া এটা পানিতে কিন্তু ধোয়া যাবে না। যদি একটু বেশি ময়লা হয় তাহলে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে, তাহলে অনেক দিন এটা টেকসই হবে। আর এই ব্যাপারগুলো কিন্তু যে দোকানদার উনি আমাদের বলে দিয়েছিলেন, অনেকেই হয়তো বা জানেন, তারপরেও বলে দেওয়া। আর আমার পাখি মাশাল্লাহ একটা ডিম দিয়ে দিয়েছে। তো আমি যখন আপনাদের সঙ্গে ভয়েস ওভার করতেছি এর মধ্যে কিন্তু আরেকটা ডিম দিয়ে দিয়েছিল এবং ওইটা হচ্ছে ওরা 2টা ডিম নিয়ে তা দিতেছিল। তো বাসায় হচ্ছে মাটির যেহেতু এটা, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো বস্তার একটা, চটের বস্তার একটা গোল এটা আমরা কিনেছিলাম, তো ওইটাতে ডিমটা দিয়ে দিলাম, এতে করে আর ভেঙে যাবে না। আর এখন যেহেতু একটু বেশি গরম পড়েছে আর পাখিগুলো যে শুকনো খাবার যেমন গম, ভুট্টা, বিভিন্ন প্রকার ডাল, সূর্যমুখীর বীজ এই টাইপের শুকনো খাবারগুলো খায়। তো সেজন্য আমি সবসময় পানি দেই, ওরা পানি খায় আর কি। তো আমার কিন্তু অনেকগুলো ঘুঘু পাখি ছিল, তো অনেকগুলো বিক্রি করে দিয়েছি, এখন শুধু 2 জোড়া রেখেছি।
প্রথমে যখন আমার একজোড়া পাখি ছিল, প্রথম দিন যখন ডিম দেয়, তো আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভুলে ট্যাপের পানি আমি খেয়েছি, আর যে ফিল্টারের পানি সেটা কিন্তু আমি পাখিকে খাইয়ে দিয়েছিলাম। সব কিছু গুছিয়ে নিয়েছি এখন। আর সকালবেলায় যেগুলো মামুনির যে ফিডিং চেয়ার, ফ্যান এগুলো ক্লিন করেছিলাম, তো এখন এগুলো হচ্ছে একটু সেট করে নিতেছি। দুপুরে খাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এর মধ্যে কতক্ষণ রেস্টও করে নিয়েছি। আর হুমায়রার বাবা নামাজের জন্য চলে গেছেন, এখন হয়তো বা আসবেন না, একবারে মাগরিবের পর আসবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে হুমায়রা ঘুম থেকে উঠে গেছে, ও একটু মালটা খাবে, ওর জন্য একটু মালটা কেটে নিব, সেই সাথে আমি একটু জুস খাবো। তো হুমায়রার হচ্ছে মালটাটা অনেক পছন্দ, সেই সাথে জুস, তবে জুসটা খুব একটা দেই না, ও তাতে অলরেডি ক্যাভিটি হয়ে গেছে। তো মালটাটাও একটু পছন্দ করে, সেই জন্য মালটাটা দেই। আর ওর এই ফিডিং চেয়ারটাতে ওকে খেতে দিলে আর সেই সাথে যদি ওকে একটু ভিডিও করি, ও এটাতে আনন্দ পায় এবং পুরোটা খেয়েও নেয়। তো আজকে যেহেতু সারাদিন অনেক কাজ করেছি, একটু ক্লান্ত লাগতেছে, তো একটু জুস খাচ্ছি আর সেই সাথে একটু কোরআন তেলাওয়াত শুনতেছি। জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখতেছেন কি না, তবে অনেক কথা বলেছি, অনেক ভুল ত্রুটি হয়েছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ।